নমস্কার দর্শক বন্ধুরা, আমি অমৃতা শাস্ত্রী। আজকে ধনতেরাস। ধনতেরাসের টাইমিং কালকে রাত্রির মানে রবিবার রাত্রি থেকে পড়ে গেছে। আজকে রাত্রি 11টা 47 মিনিট অবধি থাকবে। তো এর মধ্যে যারা ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী উপলক্ষে যারা পুজো করতে চাইছে, সেই উদ্দেশ্যে আমি একটা ভিডিও ছাড়বো বলেছিলাম, সেটা ছাড়ছি। তো ধনতেরাসে হচ্ছে কেন আমরা ধনতেরাস পুজোটা করি। ধনতেরাসের দিনকে মহালক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয় যাতে ধনাগম হয়। তো এই এই সময়তে অনেক জায়গায় হচ্ছে বলা হয় যে আপনাকে শ্রীযন্ত্রম বাড়িতে স্থাপন করে পুজো করতে। শ্রীযন্ত্রম কথার অর্থ হচ্ছে মহালক্ষ্মী, মানে মহালক্ষ্মী যে রয়েছে, মহালক্ষ্মীর যে যন্ত্রম সেটাকে শ্রীযন্ত্রম বলা হয়। তো শ্রীযন্ত্রম বাড়ির যিনি কর্তা তার নাম গোত্র দিয়ে সংকল্প করে শ্রীযন্ত্রমের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তবে সেটাকে বাড়িতে স্থাপন করলে তবেই তার শুভ ফল পাওয়া যায়। এবার সেটা যদি না করা হয় তাহলে পারে কিভাবে আপনারা বাড়িতে পূজা করবেন সেইটা আমি বলবো, এবং সেটার জন্য একটা লিংক ভিডিও আমি ছেড়ে দেবো, সেইটা আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে করবেন। প্রথমে সন্ধ্যাবেলা সূর্য ডোবার পরে একটা এরকম সাইজের সবুজ পাতি লেবু নেবেন, তার সঙ্গে 7টা সুন্দর দেখে লম্বা লম্বা কাঁচা লঙ্কা নেবেন। তো লেবুটাকে প্রথমে লেবু, তারপর 7টা কাঁচা লঙ্কা গাঁথবেন, গেথে লেবুর ওপর একটা ফোঁটা দেবেন সিঁদুরে, সেটা দিয়ে লাল সুতোতে গাঁথবেন, গেথে আপনার ঠিক মেন গেটের ওপরে প্রথমে ওটাকে টাঙাবেন। টাঙানোর পরে একটা জল চৌকির ওপরে যেরকম একটু উঁচু জায়গায়, কারণ একদম তো মাটিতে ঠাকুরকে বসাতে নি, তো মাটি থেকে একটু উপরে পূর্ব দিকে একটা চৌকি স্থাপন করবেন, সেখানে স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিক চিহ্ন এঁকে প্রদীপ জ্বালবেন, কারণ প্রথমে যে কোনো দেবতার আহ্বান করা হয় প্রদীপ জেলে। তো সেজন্য সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন, যদি পসিবল হয় তাহলে ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন, সেটা আপনার ইচ্ছা। প্রদীপ জ্বালবেন, প্রদীপ জেলে প্রদীপটাকে হচ্ছে তার উপরে একটু সিঁদুরের ফোঁটা দেবেন প্রদীপের উপরে, এবং আকশাদ অর্থাৎ সামান্য আতপ চাল আর ফুল দিয়ে সেখানে পুজো করবেন। দিয়ে আপনি নিজের ইচ্ছা মতন মহালক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন। তো এই পুরো প্রসেসটা আরেকটি ভিডিওতে করে দেখানো রয়েছে, সেইটা আপনারা দেখলে করতে সুবিধা হবে। সেজন্য ধনতেরাসের পুজোর জন্য খুব যে অনেক কিছু করতে হয় তা কিন্তু নয়, শুদ্ধ মনে মাকে ডাকলেই মা আপনাদের বাড়িতে আসবেন। তো সেই ক্ষেত্রের জন্য শ্রীযন্ত্রমের দরকার পড়ে না। যদি শ্রীযন্ত্রম থাকে তাহলে পারে প্রদীপের সামনে শ্রীযন্ত্রম বসিয়ে তারপরে প্রদীপটি জেলে তারপরে যেরকমভাবে আপনার ইচ্ছা সেইভাবে পুজো করবেন। তবে পুজোর মধ্যে অবভিয়াসলি অরেঞ্জ কালারের ফুল অর্থাৎ গাঁদা ফুল অরেঞ্জ কালারের যেটা সেটা, এবং আকশাদ অর্থাৎ চাল, এই দুটোর ব্যবহার অবশ্যই করবেন, নচেত কিন্তু পুজো সম্পূর্ণ হয় না। এর পরেরটা বলবো হচ্ছে অমাবস্যার দিনকে মানে দীপাবলির দিনকে রাত্রিবেলায় কিভাবে আপনারা লক্ষ্মী গণেশের পূজা করতে পারেন। সেটার জন্য আরেকটি লিংক ভিডিও দিয়ে দেবো, সেটা কিভাবে পূজা করবেন আমি আপাতত বলে দিচ্ছি। পুরো প্রসেসটা ভিডিওতে দেখানো রয়েছে, দেখে নিতে পারবেন। সেদিনকেও সন্ধ্যাবেলায়, মানে যেদিন দীপাবলি হবে অমাবস্যার দিনকে সন্ধ্যেবেলায়, মানে এটা হচ্ছে এবারে আপনারা মঙ্গলবারে করতে পারবেন না, এটা করতে হবে আপনাকে বুধবারে, কারণ মঙ্গলবার রাত্রে অমাবস্যা পড়ছে। তো এটা অমাবস্যার মধ্যে পুজোটা হয়, তো রাত্রেবেলায় কালী পুজো হবে, কারণ এটাতে সন্ধেবেলা পাওয়া যাচ্ছে না, কারণ সব সময় লক্ষ্মীর পুজো সন্ধেবেলায় করতে হয়। সেই জন্য এটা আপনারা করবেন বুধবার দিনকে। অবভিয়াসলি সেই দিনটা নিরামিষ খাবে, নিরামিষ খেয়ে জল চৌকির ওপরে পূর্ব দিকে লক্ষ্মী গণেশের একটা মূর্তি বসাবেন। আপনার স্যাটিসফ্যাকশন অনুযায়ী লক্ষ্মী গণেশের মূর্তি নিয়ে এসে লক্ষ্মী গণেশের মূর্তি বসাবেন, যেভাবে আপনি চাইবেন সেভাবে বসাবেন। বসিয়ে পূজার প্রসেসটা দেখানো আছে, দেখে নিতে পারেন। তাও বলছি, একটা ঝাঁপির মধ্যে বেশ কিছুটা প্রদীপ মানে পুরোটা পরি দিয়ে ভরাবেন, ভরিয়ে 7টা কয়েল এবং কিছু যদি রত্ন আপনাদের বাড়িতে থাকে সেই রত্ন ওই ঝাঁপিটার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে মা লক্ষ্মীর নাম করে 7টা প্রদীপ জ্বালবেন। সেই প্রদীপগুলিকে সুন্দর একটা ট্রের মধ্যে সাজাবেন, মাঝখানে যে প্রদীপটা দেবেন তার 4টে মুখ থাকবে, এবং বাকি যেগুলি থাকবে, যে বাকি যে 6টা প্রদীপ সেটা তার চারপাশে দেবেন, দিয়ে জ্বালাবেন। জ্বালিয়ে নিয়ে মহালক্ষ্মীর মন্ত্র আছে, সেটাও আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। সেই মহালক্ষ্মীর মন্ত্রটা 108 বার জপ করে পঞ্চ উপচারে পুজো করবেন। শুদ্ধ মনে এক মনে পুজো করবেন, তাহলে নিশ্চিন্তে
এই বছরটা আপনাদের ভালো কাটবে এবং আশা করি টাকা পয়সা নিয়ে সেরকম জাতীয় কোনো ক্রাইসিস তৈরি হবে না। তবে অবভিয়াসলি এগুলো করবার পরেও যদি আপনাদের ক্রাইসিস থাকে সেই ক্ষেত্রে নিশ্চয়ই নিজের ডেট অফ বার্থ এবং বাস্তুটাকে চেক করাতে ভুলবেন না। তো এরকম জাতীয় আরও অ্যাস্ট্রোলজিক্যাল টিপস পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং যদি আপনারা মানে আপনাদের রাশি লগ্ন অনুযায়ী বিভিন্ন তিথিতে কিভাবে পুজো করলে বা কোন দেবতার পুজো করলে শুভ ফল পেতে পারেন সেটা আপনারা যারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করেন তারা জানেন, তারা পাচ্ছেন। যারা ফলো করছেন না তারা যদি ফলো করেন তারপরে সেই ক্ষেত্রে আমি দিয়ে থাকি প্রত্যেকটা ভালো ভালো তিথিতে কিভাবে পুজো করবেন আপনার রাশি লগ্ন অনুযায়ী আমি আলাদা আলাদা করে সমস্ত রাশির পুজো প্রসেসগুলো দিয়ে থাকি, মন্ত্র দিয়ে থাকি। তো কোনটা কিভাবে করবেন সেটা সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়া যদি মনে করেন আমার সঙ্গে কনসালটেশন করবেন পার্সোনালি সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে আমার যে প্রোগ্রামগুলি চলে তাতেও কিছু ঘরোয়া উপায় এবং টোটকা দেওয়া থাকে। সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে পরে আপনার ইউটিউব চ্যানেলের সার্চ বাটনে গিয়ে অমৃতা শাস্ত্রী যদি টাইপ করেন সেই ক্ষেত্রে সমস্ত টিভি চ্যানেলের ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। তো আজকের জন্য এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন।